আসসালামু আলাইকুম। পৃথিবীর আইনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর প্রথম পর্ব। তিনি আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশেদার চতুর্থ খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। তার পূর্ণ নাম আবু তুরাব আলী বিন আবু তালিব। তিনি কাব বিন গালিবের দৌহিত্র। বংশগতভাবে তিনি হাশিমি আর গোত্রীয়ভাবে কোরাইশি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি সুন্দর ফুল হাসান ও হুসাইনের বাবা। তিনি মহান বদরি সাহাবীদেরও একজন। তার পিতা মরুম নেতা, উচ্চ মর্যাদা সম্পন্ন ও মক্কার বিশিষ্ট গণ্যমান্য একজন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম অবস্থায় লালন পালন করেছেন, তাকে আদর সোহাগে বড় করেছেন এবং নবুয়ত পাওয়ার পর সাহায্য সহযোগিতা করেছেন। তবে দুঃখজনক হলেও সত্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সহযোগিতা করার পরও তিনি ঈমান আনেননি এবং এই অবস্থায় মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছেন। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আবু তালিব, যিনি নবীজিকে আদর সোহাগের সাথে লালন পালন করেছেন, এতিম অবস্থায় লালন পালন করেছেন এবং নবীজি যখন নবুয়ত লাভ করেছেন তখন তাকে সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু এরপরও দুঃখজনক যে হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আবু তালিব, উনি কিন্তু ইসলাম গ্রহণ করে মৃত্যু বরণ করতে পারেন, অর্থাৎ ঈমান না আনা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ফাতেমা বিনতে আসাদুল হাশিমিয়া, তিনি একজন তাকওয়াবান ও পবিত্র মহিলা ছিলেন। তিনি অগ্রগামী মুসলমানদের সাথে ইসলাম গ্রহণ করেছেন এবং হিজরতকারীদের সাথে হিজরত করেছেন। তার দেখাশোনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তার কাছে যেতেন। তার ঘরে তিনি বিশ্রাম নিতেন। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামা দ্বারা তার কাফন দিয়েছেন এবং তার জানাজার নামাজ আলাদা করে চোখের অশ্রু দ্বারা তাকে বিদায় দিয়েছেন। নবুয়তের 9 বছর পূর্বে তাকে তার মা বায়তুল হারামে প্রসব করেন। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেড়ে ওঠেন। ছোটকালেই তিনি ইসলাম গ্রহণ করেন। তাকে লালন পালন করেছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কারণে তিনি উত্তম শিষ্টাচার ও উত্তম আচার ব্যবহার অর্জন করে বেড়ে উঠেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ও গুণাগুণ বৈশিষ্ট্যে বড় হয়েছেন। তার হাতে তিনি দ্বীন শিখেছেন। তার কাছে তিনি আসমানের ওহী শিখেছেন। জন্মগতভাবে তিনি পবিত্র আত্মার অধিকারী ছিলেন। তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তার আলোচনাকে সমুন্নত করেছেন। তিনি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, কখনো শয়তানের পথ অনুসরণ করেননি। মূর্তির উদ্দেশ্যে পশু কুরবান করা, মূর্তির সন্তুষ্টির জন্য মান্যত করা, এরকম সব কাজ থেকে তিনি পবিত্র ছিলেন। অর্থাৎ আমরা যেটি জানতে পারছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যিনি মা ছিলেন, তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নবীজি তাকে খুবই পছন্দ করতেন। তার বাসায় যেতেন, সেখানে গিয়ে তিনি বিশ্রাম নিতেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামা দ্বারা তার কাফন দিয়েছেন এবং তার জানাজার নামাজ আদায় করে অশ্রু দ্বারা তাকে বিদায় দিয়েছেন, মানে চোখের অশ্রু দ্বারা তাকে বিদায় দিয়েছেন। এছাড়া আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10 বছর পূর্বে, অর্থাৎ এখানে 9 বছর পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোটবেলা কিন্তু নবীজির সাথে কেটেছে। তিনি নবীজির কাছ থেকেই আচার ব্যবহার এবং অন্যান্য যে গুণাবলী থাকে সেগুলো অর্জন করেছেন। এই জন্যই ইনি মানে ছোট থেকেই নবীর প্রতি তার একটি ভালোবাসা ছিল। এবং তাছাড়া এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কখনো মূর্তির সামনে মাথা নত করেননি কিংবা কখনো শয়তানের পথ অনুসরণ করেননি। তিনি অনেক সুন্দর ছিলেন, তার ব্যবহারও অনেক সুন্দর ছিল। তিনি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিলেন। তিনি ছিলেন নির্ভীক, ঘন দাড়ি বিশিষ্ট সুন্দর চেহারার অধিকারী। তার চেহারা ছিল হাস্যোজ্জ্বল। তিনি ছিলেন একটু মোটা, ভারী চোখ, ঘন চুল বিশিষ্ট। তিনি সাধারণ পোশাক পরতেন, শীতকালে ও গরমকালের মতো হালকা পোশাক পরতেন। দেখে মনে হতো তিনি একজন গরিব। মেহমানকে সম্মান করতে তিনি খুবই পছন্দ করতেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার বর্ণনা আমরা এখানে পাচ্ছি। যিনি খুবই সুন্দর ছিলেন দেখতে, মধ্যম উচ্চতার একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন নির্ভীক, ঘন দাড়ি বিশিষ্ট সুন্দর চেহারার অধিকারী। তার চেহারা ছিল সদা হাস্যোজ্জ্বল।
তিনি কিন্তু সাধারণ পোশাক পরিধান করতেন, এমনকি শীতকালেও গরমকালের মতো হালকা পোশাক পরিধান করতে পারতেন, এবং তাকে দেখে মনে হতো তিনি একজন গরিব। মানে অর্থাৎ দুনিয়াতে সে এমনভাবে জীবন কাটিয়ে গিয়েছেন যে তাকে দেখে মনে হয়েছে যে তিনি একজন গরিব। অথচ তিনি কিন্তু মেহমানকে সম্মান করতে খুবই পছন্দ করতেন। তার মর্যাদা অনেক, তার জীবন চরিত্র অনেক সুন্দর। তিনি মহান গুণে গুণান্বিত ছিলেন, অনেক কারামত তার থেকে প্রকাশিত হয়েছে। তিনি আধ্যাত্মিক এক ইমাম ছিলেন। আরব ভাষাবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি স্পষ্ট ভাষীদের মাথার মুকুট ছিলেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের শহরের দরজা বলে আখ্যায়িত করেছেন। তিনি অনেক বুদ্ধিমান ছিলেন। তিনি ছিলেন ন্যায় বিচারক, কখনো বাতিলকে প্রশ্রয় দিতেন না। তার কাছে কোনো ভিক্ষুক এসে খালি হাতে ফিরে যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আধারে হিজরত করে আসার সময় তাকে মক্কায় রেখে এসেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকা মানুষের আমানতগুলো সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। তারপর তিনিও একদিন রাতের আধারে হিজরত করে মদিনায় চলে আসলেন। তিনি সাহসী বীর ছিলেন, অশ্বারোহী হিসেবে তিনি খ্যাত ছিলেন। তিনি এমন পুরুষ ছিলেন যার সাথে মল্লযুদ্ধ করেছেন, তাকে হত্যা করে ক্ষান্ত করেছেন। বাতিলের জন্য তিনি ছিলেন আতঙ্ক। খাইবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে নেতৃত্ব দিয়েছিলেন। সেদিন তিনি ইহুদিদের প্রধানকে হত্যা করেছেন। তার হাতে খাইবারের দুর্গ বিজয় হয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধে তার অবস্থান ছিল দৃঢ় পাহাড়ের মতো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে, যে তিনি মানে চরিত্রের বর্ণনার পাশাপাশি তার ভিতরে যে অন্যান্য যে গুণ ছিল, তার যে জ্ঞানের সীমা ছিল, সে সম্পর্কে এখানে বলা হয়েছে যে তিনি আরব ভাষাবিদদের মধ্যেও কিন্তু একজন অন্যতম ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জ্ঞানের শহরের দরজা বলে আখ্যায়িত করেছেন। এছাড়া ইনি ছিলেন খুবই বুদ্ধিমান, এবং তার সাথে যখনই কোনো মল্লযুদ্ধ হয়েছে, সে মানে মল্লযুদ্ধ বলতে যেটা বোঝায় আর কি, সেটি হলো যে দুইজন মুখোমুখি যুদ্ধ করবে, এরপরে মানে সেই যুদ্ধ সংগঠিত হবে। তো এইরকম মল্লযুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করেছেন, তিনি কিন্তু তার প্রতিপক্ষ যে ছিল তাকে হত্যা করেই তিনি ক্ষান্ত হয়েছেন, এবং যুদ্ধে কিন্তু তার অবস্থান ছিল দৃঢ় পাহাড়ের মতো। মানে তিনি কিন্তু কখনো পিছপা হননি। তিনি একজন দুনিয়াবীর এক ইমাম ছিলেন, মুমিনদের জন্য একজন বিশেষ অভিভাবক ছিলেন। তিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মতো। রাত গভীর হলে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। রাত গভীর হলে বিছানায় থেকে তার পিঠ আলাদা হইত, তিনি শুয়ে থাকতে পারতেন না। তিনি আল্লাহর দরবারে এত বেশি কান্নাকাটি করতেন, মনে হতো কোনো ইহাতিম বাচ্চা কাঁদছে। তিনি দরিদ্রের মতো জীবনযাপন করতেন, অল্প খাবারে তৃষ্ণ থাকতেন। তিনি ভালো কাজে অগ্রগামী ছিলেন, দিনের জন্য সব বিলিয়ে দিতে দ্বিধা করতেন না। গরিব মিসকিনকে অনেক বেশি ভালোবাসতেন। তার জ্ঞান ছিল সাগরের মতো বিশাল। বুদ্ধিতে তিনি সেরাদের একজন ছিলেন। কখনো তিনি মিথ্যা কথা বলতেন না, কোনো কাজে কাউকে ধোঁকা দিতেন না। তাকে মুমিনরা খুবই ভালোবাসত। মুনাফিক ব্যতীত কেউই তাকে অপছন্দ করত না। তিনি সারা জীবন ইবাদতে কাটিয়েছেন, আল্লাহর পথে জিহাদ করে কাটিয়েছেন। আল্লাহর হুকুম বাস্তবায়নের নিজের জীবনের সময়গুলো ব্যয় করেছেন। এভাবে তার জীবনের 60টি বছর কেটে গেছে। তিনি আসলে একজন মানে দুনিয়াবীর এক ইমাম ছিলেন। তিনি ছিলেন মুমিনদের জন্য একজন অভিভাবক। এখানে তার তুলনা দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালামের মতো, যিনি রাত গভীর হলে আল্লাহর দরবারে প্রচুর কান্নাকাটি করতেন, এবং রাত গভীর হলে তার পিঠ কিন্তু আর বিছানায় থাকতো না, মানে তিনি আর শুয়ে থাকতে পারতেন না। তিনি উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, এবং তিনি এত বেশি কান্নাকাটি করতেন যে এটা দেখে মনে হতো যে হয়তো একজন বাচ্চা কিংবা একজন শিশু কান্নাকাটি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে মুলজিম নামের এক ঘাতক 40 হিজরিতে হত্যা করে। অতঃপর তার পবিত্র রূহ খুশি আর আনন্দের সাথে মহান রবের কাছে চলে যায়। অর্থাৎ আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ইসলামের চতুর্থ খলিফা, এবং উনার আগে যে আরো তিনজন খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যারা ছিলেন এর ভিতর কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও কিন্তু ঘাতকদের দ্বারা হত্যা করা হয়েছিল। তাদেরকে, সেই দুই খলিফাকেও ঘাতকদের দ্বারা হত্যা করা হয়েছিল, এবং ইসলামের যে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ঘাতকদের দ্বারা মানে এক ঘাতকের দ্বারা নিহত হয়েছেন, এবং উনি নিহত হয়েছেন
রোজার মাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। তো এখানে আমরা এই ঘটনাতে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের দিক সম্পর্কে জেনেছি, তার জ্ঞান সম্পর্কে জেনেছি, যে তিনি কিন্তু এমন ছিলেন যে তিনি ছিলেন আসলে জ্ঞানের সাগর আর কি। তার জ্ঞান ছিল সাগরের মতো বিশাল, আর বুদ্ধিতেও তিনি ছিলেন সেরাদের সেরা। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এবং কোনো কাজে কাউকে ধোঁকা দিতেন না। সেই সময় মুনাফিক যারা ছিল তারা ছাড়া কেউই আসলে তাকে ঘৃণা করতো না, সবাই তাকে ভালোবাসতো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এরকম অনেক ঘটনা রয়েছে, মানে যেগুলো থেকে আমরা আমাদের জ্ঞান অর্জন করতে পারবো, কিংবা আমাদের জীবনে চলার পথেও পাবো। অথবা এটা আমরা এভাবেও বলতে পারি যে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন একজন মানুষ যার মানে কথা বলতে গেলে হয়তো শেষ হবার মতো না, তিনি কিন্তু জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। এছাড়া তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য থেকে বড় হয়েছেন, এবং একজন মানুষের যে সুন্দর সুন্দর গুণাবলীগুলো থাকা দরকার সেই গুণে কিন্তু তিনি গুণান্বিত ছিলেন। এবং একদম ছোট অবস্থায়, মানে যখন তার 10 বছরের মতো বয়স, তখন কিন্তু মানে একদম ইসলামের প্রথম যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের ভিতর কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি নবীজির ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর স্বামী ছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরেই ইমাম হাসান এবং ইমাম হোসেন নামে নবীজির দুই দৌহিত্র জন্মগ্রহণ করেন। এবং আমরা এটা জানি যে এই ইমাম হাসান এবং ইমাম হোসেনকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভালোবাসতেন, এবং তিনি তাদের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যেগুলো আমরা হয়তো পরবর্তীতে এই ঘটনার মাধ্যমে জানতে পারবো। আসলে এই কিছু ঘটনার দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী যারা আছেন তাদের আখলাক, চরিত্র কিংবা তাদের মহানুভবতা প্রকাশ করা খুবই কঠিন কাজ, কিন্তু তারপর আমরা চেষ্টা করব যে আপনাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা, এবং যিনি মানে যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের শহরের দরজা বলে আখ্যায়িত করেছেন, তার কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো ঘটনা এখানেই শেষ করছি। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।